রাত গভীর হতে চলেছে, আকাশে ঘন মেঘ জমে আছে, আর গা ছমছম করা বাতাস হালকা হালকা বইছে। রঞ্জন একটি পুরনো ট্রেনে উঠে পড়ল। ট্রেনটি শহর থেকে একদম প্রত্যন্ত গ্রামের দিকে যাচ্ছে। সে অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছে, তবে আজ তার যাত্রাটা যেন একটু অস্বাভাবিক লাগছে। ট্রেনটি বেশ পুরনো, আর ভেতরে যাত্রীর সংখ্যা খুবই কম। রঞ্জন জানালার পাশে বসে বাইরে তাকিয়ে দেখছে গভীর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি সেই অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তুলছে। হঠাৎ ট্রেনের মধ্যে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। ট্রেনের ভিতর আলো ঝাপসা হয়ে আসছে, আর বাতাসের সাথে একটা অদ্ভুত ফিস ফিস শব্দও শোনা যাচ্ছে। সে মাথা ঘুরিয়ে দেখলো তার পাশে বসা এক বৃদ্ধ লোক, যার মুখটা খুবই ফ্যাকাশে আর চোখ দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল। রঞ্জন তার দিকে তাকাতেই বৃদ্ধ হঠাৎ করে হেসে উঠল। সেই হাসি ছিল অস্বাভাবিক ঠান্ডা আর নিষ্ঠুর। বৃদ্ধ বলল, এই রাস্তায় নতুন নাকি? রঞ্জন কোনো উত্তর দিল না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। বৃদ্ধ আরো বলল, এই ট্রেনে যে একবার উঠে সে আর বাড়ি ফিরে যেতে পারে না। রঞ্জনের এই কথাটা শুনেই বুক কেঁপে উঠল, তার হাত পা কাঁপতে শুরু করলো। ট্রেনটি যেন ক্রমশ আরো বেশি দ্রুত গতিতে ছুটে চলেছে, আর হঠাৎ করে ট্রেনের বাতিগুলো নিভে গেল। চারপাশে শুধু অন্ধকার আর ঠান্ডা। রঞ্জন আতঙ্কিত হয়ে চিৎকার করতে গেল, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হলো না। তখনই ট্রেনের ভিতর থেকে ফিস ফিস ও হাসি শব্দ আসতে লাগলো। অদ্ভুত সব ছায়ামূর্তি যেন ট্রেনের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ ট্রেনটা জোরে কেঁপে উঠল, এবং রঞ্জন মনে করলো ট্রেনটা একটা বড় দুর্ঘটনার শিকার হতে যাচ্ছে। সে জানলা দিয়ে বাইরে তাকাতে চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখতে পেল না। হঠাৎ বৃদ্ধ লোকটি বলল, আজ রাতেই তোমার শেষ যাত্রা। তারপর ট্রেনটি হঠাৎ থেমে গেল। রঞ্জন দেখলো ট্রেনের দরজা খুলে গেছে, আর বাইরে বিশাল একটা কবরস্থান দেখা যাচ্ছে। সেই কবরস্থানের দিকে তাকাতেই সে বুঝতে পারলো এই ট্রেনের যাত্রীরা কেউ আর বেঁচে নেই, সবাই মৃত মানুষের আত্মা। এগুলো দেখে রঞ্জনের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, এবং তার মনে হলো সে আর কখনোই এই ট্রেন থেকে নামতে পারবে না।